তুমি কে মা? আমি ডানা কাটা পড়ি। কে তোমার ডানা কাটলো? আর বলো না, আমি আবার ভবিষ্যৎ বলতে পারি তো। তা আমাদের রাজকুমারী যে সেনাপতি ছেলের সঙ্গে পালিয়ে যাবে, তা অগ্রিম বলে দেয়াতে আর পালাতে পারেনি। তাই সেনাপতির ছেলে দিয়েছে ডানা কেটে। তাই এখন আমি স্লো মোশনে ডানা ছাড়াই ঘুরে বেড়াই। তা তুমি এই কাঁঠাল গাছতলায় কি করছো? একটা দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালন করছো? ভালো ভালো। আরে কি আশ্চর্য, দারুণ ব্যাপার তো। কেন, কি হয়েছে? এই কাঁঠাল গাছটায় এবার দারুণ একটা ব্যাপার ঘটবে। কি রকম? জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকবার সময় গাছটির সবচেয়ে বড় কাঁঠাল কোনো এক রাতে সোনার কাঁঠাল হয়ে যাবে। সোনার কাঁঠাল? সোনার কাঁঠাল মানে? মানে কাঁঠালটি 24 ক্যারেট গোল্ড হয়ে যাবে। আর ভেতরের কোষের বিচিগুলো প্রত্যেকটা এক একটি হীরা হয়ে যাবে। কি ভাগ্য! গাছটির মালিক কে গো? আসল মালিক হলো ভূত জনতা। তবে ওরা খেটে খাওয়া ভূত তো, সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকে। তাই এক এক বছর এক এক দল ভোগ দখল করে। এবছর ভোগ দখল করছে গলিমিয়া ওয়া গোষ্ঠী, আর আগামী বছর ভোগ দখল করবে পিনোয়েবি গোষ্ঠী। ভালো, দেখো কি হয়। কেন, কি হবে? দেখোই না কি হয়। দুঃখিত, নিরপেক্ষতার স্বার্থে আমি কোনো পক্ষেরই নাস্তা গ্রহণ করতে সক্ষম হব না। আমার নিজেরই ব্যবস্থা আছে। আচার্য নিরপেক্ষ, বাজা আর বাজা। এই আচার্য নির্দলীয়, বাজা। প্রত্যেকবারই আপনারা একই ভুল করেন। এটা কোনো আনন্দ উৎসবের দিন নয়। এটা এই দুই পক্ষের সীমানার উপরে দাঁড়িয়ে থাকা এই কাঁঠাল গাছের দখল কোনো সূক্ষ্ম বা স্থূল কারচুপি না করে নিরীহ এবং শান্তিপূর্ণভাবে হস্তান্তরের সমন্বয় সভা। আজ আনন্দ করলে যে পক্ষ দখল হারাবে তাদের হৃদয়ে বেদনার উদ্রেক হতে পারে, আর তাই বাদ্যযন্ত্র এখান থেকে নিঃশব্দে প্রস্থান করুক। এই বাদ্য সব রাইখায় রাইখায় যা, যাও তোমরা বাদ্যযন্ত্র রেখে আসো। কাঁঠাল গাছ হস্তান্তরের নিয়মাবলী আপনাদের জ্ঞাত আছে, তাই নতুন করে বলার কিছু নেই। অনুগ্রহ করে আপনারা উগ্র বা হঠকারী হবেন না। মনে রাখবেন, শান্তিপূর্ণ সহ অবস্থানেই কাঁঠাল পরিপক্ক ও বিকশিত হয়। পিনোয়েবি গোষ্ঠীর মাদবর সাহেব, আগামী মৌসুমের কাঁঠাল আপনি কেমন উপভোগ করবেন বলে আশা করেন? দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলিতে বাধ্য হইতেছি, আমরা মাথায় কাঁঠাল ভাঙিয়া খাবার জন্যে যে 10 জনকে উহাদের কাছে পাঠাইয়াছিলাম, তারা তাহাদের মোবাইল টেলিফোন টাকা পয়সা সব কাটিয়া লইয়া কাঁঠালের আঠার সঙ্গে উহাদের 10 জনের মাথায় জিগারের আঠা লাগাই দিছে। গেল বছর তোমরা যে গাবের আঠা মাখিয়ে দিয়েছিলে, তুমকো খাবার খেয়ে আমার ছেলেপুলেদের পাতলা পায়খানা হইয়াছিল। আর আমাদের ছেলেদের কোষ্ঠকাঠিন্য হয়। এটা তোমাদের গোষ্ঠীর লোক। এই
খবরদার গোষ্ঠী নিয়ে কথা বলবি না। খবরদার। খবরদার। এই আয়